ছোট বন্ধুরা, আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা জেনে নেব অভিগত গোলকরূপে পৃথিবী। এর আগের ভিডিওতে আমরা একবার দেখে নিয়েছিলাম যে কিভাবে পৃথিবীর আকার সম্বন্ধে বিভিন্ন যুগে বিভিন্ন ধারণা এসেছে, এবং সেই থেকে আমরা বর্তমান সময়ে এসে জেনেছি যে পৃথিবীর আকার প্রায় গোলাকার। আচ্ছা, প্রায় গোলাকার শব্দটা দিয়ে কি আমরা পুরো পৃথিবীর আকারকে ব্যাখ্যা করতে পারি? এই নিয়ে যখন বিভিন্ন রকম মতামত এলো, তখন এই অভিগত গোলক শব্দটা আস্তে আস্তে আমাদের সামনে প্রকাশিত হলো। এবং এই অভিগত গোলকের সাথে গোলকের কি পার্থক্য, অর্থাৎ প্রকৃত গোলকের কি পার্থক্য, আর পৃথিবীকে কেনই বা আমরা গোলক বলবো না, অভিগত গোলক বলবো, সেই সম্বন্ধে আজকের ভিডিও। গোলক হলো একটি ত্রিমাত্রিক রূপ, যার কেন্দ্র থেকে পৃষ্ঠদেশ পর্যন্ত প্রত্যেক জায়গা কেন্দ্র থেকে সমান দূরত্বে থাকে। কিন্তু অভিগত গোলক একটি প্রায় গোলক রূপ, যার মেরুদ্বয় সামান্য চাপা। এর মধ্যভাগ অর্থাৎ নিরক্ষীয় প্রদেশ সামান্য স্ফীত, অর্থাৎ এটি সম্পূর্ণ গোলক নয়। কারণ অভিগত গোলকের কেন্দ্র থেকে তার পৃষ্ঠদেশ পর্যন্ত যদি একাধিক ব্যাসার্ধ অঙ্কন করি, তাহলে কিন্তু তার সব জায়গায় এই ব্যাসার্ধের মাপ সমান হবে না। কেন্দ্র থেকে নিরক্ষীয় অঞ্চল বরাবর ব্যাসার্ধের যা মাপ হবে, মেরুপ্রদেশ বরাবর সেই ব্যাসার্ধের মাপ কিন্তু ভিন্ন হবে। কারণ এই ক্ষেত্রে নিরক্ষীয় অঞ্চল বেশি স্ফীত এবং মেরুপ্রদেশ কম স্ফীত। এবার জেনে নেওয়া যাক অভিগত গোলক হিসেবে পৃথিবীর বৈশিষ্ট্যগুলো, বা বলতে পারি কেন আমরা পৃথিবীকে অভিগত গোলক বলবো তার প্রমাণগুলো এবার জেনে নিই। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস 12,757 কিলোমিটার এবং মেরু ব্যাস 12,714 কিলোমিটার, অর্থাৎ দুটি ব্যাসের মধ্যে 43 কিলোমিটার পার্থক্য রয়েছে। মানে মাঝ বরাবর পৃথিবী প্রায় 43 কিলোমিটার ফোলা। যদি পৃথিবী একটি নিখুঁত গোলক হতো, তাহলে কিন্তু দুটি ব্যাস একই রকম হতো। এই ব্যাসের পার্থক্যের সঙ্গে খুব ক্লোজলি রিলেটেড আরেকটা পার্থক্য হলো পরিধির পার্থক্য, নিরক্ষীয় ও মেরু পরিধির ভিন্নতা। পৃথিবীর নিরক্ষীয় পরিধি 40,075 কিলোমিটার প্রায়, এবং মেরু পরিধি প্রায় 40,007 কিলোমিটার। পৃথিবীর নিরক্ষীয় পরিধি মেরু পরিধি অপেক্ষা তাই প্রায় 68 কিলোমিটার বেশি। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু প্রমাণিত হলো যে পৃথিবী সম্পূর্ণ গোলক নয়। এবার চলে আসি পরের প্রমাণে। 1671 সালে জিন রিচার নামে এক ফরাসি জ্যোতির্বিদ গিয়ানার রাজধানী কেইন দ্বীপ, যেটি 5 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত, দেখতে পান তার দোলকযুক্ত ঘড়িটি প্রতিদিন 2.5 মিনিট দেরিতে চলছে। অথচ একই ঘড়ি প্যারিসে, যা 48 ডিগ্রি 30 মিনিট উত্তর অক্ষাংশে অবস্থিত, সঠিক সময় দিত। এমন ঘটনার কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা গেল, দোলকযুক্ত ঘড়ির দোলনকাল নির্ভর করে সেই স্থানের মাধ্যাকর্ষণ শক্তির ওপর। যে স্থান পৃথিবীর কেন্দ্রের যত কাছে, সেই স্থানের ওপর মাধ্যাকর্ষণ বলের প্রভাবও তত বেশি। অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে ঘড়ির দোলনকাল বেশি এবং মেরু অঞ্চলে কম, কারণ পৃথিবীর কেন্দ্র থেকে মেরু অঞ্চলের দূরত্ব নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা কম। এর থেকে পৃথিবীর অভিগত গোলাকৃতির প্রমাণ পাওয়া যায়। এবার চলে আসি পরের প্রমাণে। কোনো নমনীয় গোলাকার বস্তু তার অক্ষকে কেন্দ্র করে ঘুরলে ওই বস্তুর ওপর ও নিচের অংশ কেন্দ্রমুখী বলের জন্য সংকুচিত ও মধ্যভাগ কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে স্ফীত হয়। সৃষ্টির সময় পৃথিবী ছিল এক জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। তখন থেকেই পৃথিবী নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে চলেছে। সুতরাং এই আবর্তন গতির জন্য পৃথিবীর অভিগত গোলক রূপ ধারণ করে, অর্থাৎ মধ্যভাগ স্ফীত এবং প্রান্তদ্বয় চাপা হয়। চলে আসি পরের প্রমাণে। যে স্থান পৃথিবীর কেন্দ্রের যত কাছে অবস্থিত হবে, মাধ্যাকর্ষণ বল সেই স্থানে অবস্থিত বস্তুর ওপর তত বেশি হবে। ফলে বস্তুর ওজনও বাড়বে। তাই দেখা যাচ্ছে কোনো বস্তুর ওজন নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে বেশি হয়। কারণ পৃথিবীর মেরু অঞ্চল চাপা হওয়ায় তা পৃথিবীর কেন্দ্রের কাছে এবং নিরক্ষীয় প্রদেশ
স্ফীত হওয়ায় তা দূরে অবস্থান করছে। পৃথিবী অভিগত গোলকের মতো বলেই কিন্তু বস্তুর ওজন সর্বত্র সমান না হয়ে মেরু অঞ্চলে বেশি এবং নিরক্ষীয় অঞ্চলে কম হয়। তবে এবার নিশ্চয়ই বুঝতে পারলাম কেন আমরা পৃথিবীকে অভিগত গোলক বলছি। তবে এখানে কিন্তু শেষ নয়। আমরা এখন জানলাম পৃথিবীকে বলা হয় অভিগত গোলক, বা পৃথিবীর আকৃতিকে অভিগত গোলাকৃতি বলা হয়। কিন্তু এরপর আরেকটা নতুন জিনিস এসেছে, সেটা হচ্ছে পৃথিবীর আকার কিন্তু পৃথিবীর মতোই, অর্থাৎ একে একটা বিশেষ টার্মে আমরা সংজ্ঞায়িত করে থাকি, আর সেই টার্মটা হচ্ছে জিওয়েড। পরের ভিডিওতে আমরা জিওয়েড সম্বন্ধে জেনে নেব।